জব্বলপুরের আরও কয়েকটি দর্শনীয় জায়গা নিয়ে ফিরে এলাম এই ভিডিওতে। আগের ভিডিওতে ভেড়াঘাটে মার্বেল রক ও ধোঁয়াধার জলপ্রপাত ঘোরা শেষ করে এবার আমরা এলাম ৬৪ যোগিনী মন্দির দেখতে। জব্বলপুরের এই ৬৪ যোগিনী মন্দির ভারতের অন্যতম একটি ঐতিহাসিক স্থান। এটি ১০ম শতকে কলচুরি রাজত্বকালে নির্মিত। মন্দিরটির গঠন অনেকটা খাজুরাহের মন্দিরগুলোর মতো। মন্দিরটি দেবী দুর্গা এবং তাঁর ৬৪ জন যোগিনীর উদ্দেশ্যে নির্মিত। এই মন্দিরটি নর্মদা নদীর উপকূলে অবস্থিত। জব্বলপুর সিটি থেকে এই মন্দিরটা ৫ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে মন্দিরের বেশ কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যা মুঘল রাজারা ধ্বংস করেছে। এই মন্দিরটির নির্মাণকাল ১০ম শতক। ধারণা করা হয় কলচুরি রাজারা এটা নির্মাণ করেছেন, তবে মন্দিরের নির্মাণ গ্রানাইট শিলা দিয়ে হয়েছে। মুঘল রাজত্ব আমলে মুঘল লুটপাটকারীরা মন্দিরের অনেক ক্ষতি সাধন করেছেন। মন্দিরটি পাহাড়ের শীর্ষে অবস্থিত। মন্দিরে পৌঁছতে হলে ১৫০টা ধাপ সিঁড়ি অতিক্রম করতে হয়, যেটা আমরা করে এলাম। তবে এই মন্দিরের একটা বিশেষত্ব, সূর্যোদয় আর সূর্যাস্তের সময় যখন আলোকরশ্মি মন্দিরের ওপর পড়ে, তখন মন্দির এবং মন্দিরের অভ্যন্তরস্থ মাতা পার্বতী ও শিব মূর্তি দেখলে এক স্বর্গীয় অনুভূতি হয়। এছাড়া মন্দিরে মহাদেবের ষাঁড় নন্দীও রয়েছে। নন্দীর মূর্তির ওপরে এই দুর্গা এবং শিবের যুগল মূর্তি কষ্টি পাথরের। এছাড়া সমস্ত মন্দিরে বৃত্তাকারভাবে ৬৪ জন যোগিনীর মূর্তি পাথরের ওপর খোদাই করা রয়েছে। কি অপূর্ব মূর্তিগুলো! কিন্তু কি নিষ্ঠুরভাবে মূর্তিগুলোকে নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, যেটা সত্যিই মেনে নেওয়া যায় না। মোগল আক্রমণে এই মূর্তিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে ইতিহাস আমাদের জানায়। মাথাটা নেই। এর যে নামগুলো ছিল, প্রত্যেকটার আলাদা নাম, আলাদা তাদের গঠন, আলাদা তাদের ভঙ্গিমা, কিন্তু সবকটা নাম পড়াও যাচ্ছে না। আর মূর্তিগুলো অর্ধেক নেই, অর্ধেক মূর্তিরই কিছুই বোঝা যাচ্ছে না। হয়তো দুটো পা রয়েছে বা দুটো হাত রয়েছে। অর্ধেক মূর্তির মুখগুলো কেটে নেওয়া। কি নিষ্ঠুরভাবে এই মূর্তিগুলোকে ধ্বংস করা হয়েছে! এটা আমাদের সভ্যতা, আমাদের ঐতিহ্য এইভাবে ধ্বংস করা হয়েছে।
মুখটা গণেশের, দেখো মুখটা গণেশের, শরীরটা নারী। কি এটা? এইঙ্গিনী, এইঙ্গিনী, শ্রী এইঙ্গিনী ব্রাহ্মণী। মহেশ ভারী কিছুই তো নেই। নষ্ট করেছে বলে মন্দিরের ভেতর ফটো তোলা নিষেধ, এটা কিন্তু আগেই বলে দিয়েছিল, তবুও আমার ক্যামেরাটা চালুই ছিল। शिव पूजन सुदान शिव कल्याण करें। महादेव और पार्वती जी हैं, गौरी शंकर भगवान हैं। कौन कौन है? नंदी वाहन के ऊपर बैठे हैं। शिव दुर्गा गौरी शंकर। शिव विवाह के समय का स्वरूप है। शादी के बाद नंदी के ऊपर बैठा के विदा करा के लौटे हैं, उस समय का स्वरूप है वो बाबा का। महादेव और पार्वती जी। বাহ, এই মূর্তি ক্যামেরায় তোলা যায় না যেটা, সেটা আমার উঠে গেছে দেখে আমি সত্যি খুবই আনন্দিত। ছবিটা আমি ভিডিওতে রাখতে পারলাম। आ जाए, निकलते आए। महादेव और पार्वती जी हैं, गौरी আমরা शंकर মন্দির भगवान দর্শন हैं। করে বাইরে এসে বাকি আরও যে 64 যোগিনীর যারা বাকি ছিলেন তাদের দর্শন করে এবার ফিরে চললাম। আবার আমরা ওই 150 সিঁড়ি ভেঙে নিচে নামতে শুরু করলাম। এবার আমরা 64 যোগিনী মন্দির দেখা শেষ করে এবার যাব ব্যালেন্স রক দেখতে। ব্যালেন্স রক যাবার আগে আমাদের একটু জিরিয়ে নেওয়া দরকার, এত সিঁড়ি ভেঙে আমরা গেছি বলে। এই সেই ব্যালেন্স রক, কি অদ্ভুত ব্যালেন্সে দুটো পাথর রয়েছে। প্রকৃতির এই অদ্ভুত অদ্ভুত দৃশ্য সত্যিই দেখার মতো। আমরা চেষ্টা করে ব্যালেন্স করি, প্রকৃতি নিজেই ব্যালেন্স করে রেখেছে। সামান্য কিছুটা জায়গার উপর কিভাবে দুটো পাথর রয়েছে এটা দেখার জন্যই কত দূর দূর থেকে লোক আসছে। এরপরে একটা কেল্লা, যেটা পাহাড়ের অনেক উঁচুতে। মাঝপথ অবধি গিয়ে আমরা অনেকেই কিন্তু হাঁপিয়ে গেলাম, আর উঠতে পারিনি। যারা উঠতে পারলো তারা ফিরে এসে তাদের সেখানকার অভিজ্ঞতার কথা আমায় বলল। পাহাড়ের অনেক ওপরে রানীর কেল্লা, কিন্তু দুর্ভাগ্যবশত কেল্লাটা বন্ধই ছিল, বাইরে থেকেই ওরা ছবি তুলতে পেরেছে। এই পাহাড়ের এতটা উঁচু থেকে নিচের জব্বলপুর সিটিটা খুবই ভালো লাগছিল। আর একটা সুন্দর শিবের মন্দির দেখলাম, যেখানে কোনো দেওয়াল নেই, গোটা 5-7 বড় বড় পাথর দিয়ে এই মন্দিরটা তৈরি। কি অদ্ভুত! পাথরগুলি রং করে দিয়েছে,
ভিতরে শিব মন্দির, কোনো দেওয়াল নেই, এই পাথরগুলোই দেওয়াল, ছাদ সব। এবার ফিরে চললাম জব্বলপুরের হোটেলে। জব্বলপুরের হোটেলে বেশ রাত্রে আমরা ওখান থেকে জব্বলপুরের রাস্তা, আশেপাশের দৃশ্য সব ছবিতে বন্দি করলাম। হোটেলটি ভীষণ সুন্দর, গাছ দিয়ে ভরা। সকালবেলা উঠে সেই গাছের সামনে আমরাও কিছু ছবি তুলে নিলাম। এত সুন্দর ফুল গাছ, পাতাবাহারি গাছ দিয়ে সাজানো। আশপাশের রাস্তা তখনও শুনশান। আমরা জব্বলপুর ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি খাজুরাহোর দিকে। দোকানপাট তখনও খোলেনি। ছোট্ট করে একটু স্মৃতি মনে রাখার জন্য একটু ভিডিও করে নিলাম। আমাদের গাড়ি তখন লাগেজ ভরা হয়ে গেছে, এবার আমরা উঠব। এই যে ছোট ছোট স্মৃতিগুলো রেখে দেওয়া, অসময়ে সেইগুলোই তো আমাদের মনে পড়ে না, কিভাবে ঘুরেছি, কিভাবে বেরিয়েছি। আবার যদি কোনো দিন সুযোগ সুবিধা হয় আবার এই জায়গায় আসবো, আবার এইগুলোই সব দেখব, তখন হয়তো সেগুলো স্মৃতির ধূসর পাতায় চলে যাবে। কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে এগুলোকে আবার ধরে রাখলাম, ভবিষ্যতে এগুলোই আমার আনন্দের খোরাক হবে। আমরা এবার জব্বলপুর ছাড়িয়ে এগিয়ে চললাম খাজুরাহোর পথে। আগামী ভিডিওতে খাজুরাহোর সেই বিখ্যাত স্থাপত্য নিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিন। ধন্যবাদ, নমস্কার।